হাই, মাইসেলফ আশিস কর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির যারা বিএতে পড়ছো 5th সেমিস্টারের তাদের আমরা সিসি তোমাদের 11 এই সিসি 11-এর লাস্ট মিনিট সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের কি কি প্রশ্নগুলো এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে সাজেশনগুলো রয়েছে বিএ অনার্স এক্সামিনেশন সেমিস্টার 5-এর জন্য পলিটিক্যাল সায়েন্সের যে পেপার আছে সিসি 11 তার যে 10 মার্কের প্রথম প্রশ্ন আছে সেই 10 মার্কের প্রশ্নটা আমরা প্রথমে আলোচনা করব। একটা কথা বলে রাখি, আমাদের মেদিনীপুরে দুটো জায়গায় আমাদের একাডেমি আছে। মেদিনীপুরের দুটো জায়গায় একাডেমি আছে আমাদের। সেই তোমরা যদি অফলাইনে পড়তে চাও তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করবে, আমাদের যে নিচে নাম্বার দিয়ে দেওয়া হবে এবং তোমরা ওখান থেকে তোমরা মেদিনীপুরে তোমরা ওখান থেকে পড়তে পারবে। যারা অফলাইনে পড়ছো তাদের জন্য দুটো জায়গা তোমাদেরকে আমাদের ডেসক্রিপশন লিঙ্কে বলে দেওয়া হবে সেখানে। এছাড়াও আমাদের বর্ধমানেও রয়েছে, সেখান থেকেও তোমরা অফলাইনে যারা পড়তে চাইছো তারা পড়তে পারবে। এই যে চারটি প্রশ্ন তোমরা দেখছো এই চারটি প্রশ্ন তোমাদের এবছরের জন্য লাস্ট মিনিট সাজেশন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা 10 মার্কের খুব গুরুত্বপূর্ণ 10 মার্কের যে প্রশ্নগুলো, সেটা প্রথম প্রশ্ন হচ্ছে লকের সম্পত্তি তত্ত্বটি ব্যাখ্যা করো। লকের যে সম্পত্তি তত্ত্ব সেটি হচ্ছে ব্যাখ্যা করার কথা বলছে। আরেকটা কথা বলছে প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো। প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো। আর সাধারণতন্ত্র সম্পর্কে মেকিয়াভেলির মন্তব্য বিশ্লেষণ করো। সাধারণতন্ত্র সম্পর্কে মেকিয়াভেলির মন্তব্য বিশ্লেষণ করো। আর তারপরে প্রশ্নটি বলছে প্লেটোর ন্যায়বিচার তত্ত্বের প্রাসঙ্গিকতা উল্লেখ করো। প্লেটোর ন্যায়বিচার তত্ত্বের প্রাসঙ্গিকতা উল্লেখ করো। এই চারটি প্রশ্ন কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে করা হয়েছে। এবারে তোমাদের গ্রুপ বি এর যে 5 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের পড়ে, সেগুলোও তোমাদের খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে রয়েছে অ্যারিস্টটল যে রাষ্ট্রের বর্ণনা করেছেন তার উৎস এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অ্যারিস্টটল যে রাষ্ট্রের বর্ণনা করেছেন তার উৎস এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন বলছে রাজনৈতিক দর্শনের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করো। রাজনৈতিক দর্শনের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্নটি কি বলছে অ্যারিস্টটল সরকারের যে শ্রেণীবিন্যাস উল্লেখ করেছেন তা বিস্তারিতভাবে আলোচনা করো বা উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন রয়েছে মেকিয়াভেলির ভাইস অ্যান্ড ভার্চু এই সম্পর্কে একটি টিকা লেখো। মেকিয়াভেলির ভাইস অ্যান্ড ভার্চু এই সম্পর্কে একটি টিকা লেখো। পরবর্তী প্রশ্ন কি বলছে মানুষ হলো রাজনৈতিক জীব। অ্যারিস্টটলের এই মন্তব্যটি ব্যাখ্যা করো। মানুষ হচ্ছে রাজনৈতিক জীব, অ্যারিস্টটলের এই মন্তব্যটি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে মেকিয়াভেলির রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। মেকিয়াভেলির রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন কি বলছে প্রাকৃতিক আইন সম্পর্কে লকের মতামত কি ছিল। প্রাকৃতিক আইন সম্পর্কে লকের মতামত কি ছিল। তারপরের প্রশ্ন বলছে সামাজিক চুক্তি সম্পর্কে হবসের মতামত ব্যাখ্যা করো। সামাজিক চুক্তি সম্পর্কে হবসের মতামত ব্যাখ্যা করো। এই কয়েকটি প্রশ্ন বিদ্যাসাগর ইউনিভার্সিটি যারা সিসি 11-এ পড়ছো তাদের জন্য, বিশেষ করে 5th সেমিস্টারে পড়ছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকো।